সবচেয়ে দামি জান্নাত পাবে সদাচরণ দিয়ে। শুনুন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে দুইটা বড় বড় আমলের নেকি পাওয়া যায়। অবাক হবেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পায়, ভালো আচরণে মানুষ তত নেকি পায়। দুইটা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। দুইটা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। দুইটা কি? এক, নিয়মিত তাহাজ্জুদ পড়া, এটা তো ভিন্ন ধরনের ইবাদত। একজন সাহাবী রাতে আল্লাহ রাসূলের কাছে ওযুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। উনি বলছেন যে আমি রাসূলের সাথে ছিলাম এক রাতে, তো আমি ওযুর পানি আর মেশকটা নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল আমার কাজটা দেখে খুশি হয়েছেন। খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার মনে যা লাগে সেটা তুমি চাও, দিয়ে দিব আমি খুশি হয়েছি তোমার উপরে। তোমার মনে যা চাই সেটা তুমি চাও, দিয়ে দিব তোমাকে, আমি তোমার উপরে খুশি হয়েছি। তখন লোকটা বলছে, সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাতে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন চেয়েছেন তেমন বলেছেন, যেমন নবী বলেছেন তেমন সাহাবীও বলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা যার, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা চাও, অন্যটা চাও, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, এটাই চাই, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে কেমন হলো? আইন্নি বেকাসরাতি সুজুদ, তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। রাতে তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে, রাতে তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে না। তো রাতে তাহাজ্জুদ পড়ে থাকার সুযোগ হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এখানে তাহাজ্জুদ তাহলে কত দামি ইবাদত, তাহাজ্জুদ তাহলে কত দামি ইবাদত। এক, তাহাজ্জুদ। দুই, নফল সিয়াম। ইবাদতের জগতে দামি ইবাদত হলো সিয়াম রোজা। দুইটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। দুইটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এই ছেলে, বসো। তোমার এত ব্যস্ততা লেগেছে, তোমার তো একটা ইতস্তবোধ, লজ্জাবোধ থাকা দরকার। কয়েক মিনিট থামেন। আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন কেন? আপনার ওইরকম প্রয়োজন তো আমি দেখতে চাই না, ওটা তো আমি পছন্দ করি না। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। এখানে রাসূলের সাথে জান্নাতে থাকতে পাওয়ার একটা পথ দেখলাম, রাতে তাহাজ্জুদ পড়া। আরো দুটা পথ আছে, 1 মিনিট বলে দেখায় আপনাকে। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি জন্ম নিয়েছে, লালন পালন করেছে, শিক্ষা দিয়েছে, শিষ্টাচার শিখে দিয়েছে, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দিয়ে ওয়াসারাবি সাবাবা আলস্তা দাম্মা বাইনাহুমা, মধ্যমা এবং তর্জনী দিয়ে ইশারা করলেন আর বললেন, দেখো এই যে জমা হয়ে আছে, ওই দুইটা মেয়ের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকব। আরেকটা কথা এখানে আছে, সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন, কে যদি এতিমের লালন পালন করে, এতিম, জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফে 300 জন শিক্ষক শিক্ষিকা, ইন্ডিয়ান, বাংলাদেশি, সৌদি আরব থেকে আসেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা শিক্ষা দিতে আসেন। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ
শিক্ষা মানে শিক্ষা গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফে কেন কথাটা আসলো? 519 জন এতিম অসহায় আছে, 519 জন। ওর ভর্তির সময় থাকে 1 জানুয়ারি, ডিসেম্বরে ফর্ম দেয় আর 1 জানুয়ারি ভর্তি হয়। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় 100 বিঘা কাছাকাছি, যেটা রাজশাহীতে প্রায় 40 বিঘা, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা, যেটা রাজশাহীতে মহিলা হতে যাচ্ছে সেটা 70 বিঘা জমির ওপরে, তার 40 বিঘা পুকুর আছে। দেশের সঠিক আকীদার ভিন্ন ধরনের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া, দেশের জনগণের সঠিক আকীদার মানুষের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। তার জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, সফল হয়েছি, সফল হব আরও ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের শিক্ষা গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, 3টে মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আর জাহান্নাম, এই দুইটার মধ্যে অন্তরাল হবে মেয়েরা। ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। পাপ নেকি বুঝতে চাচ্ছি না, আমাদের কথা আগে চূড়ান্ত হতে হবে, তারপরে কোনো কথা। ওরা হবে অন্তরাল, ওইদিকে জাহান্নাম, এদিকে পিতা, মধ্যে মেয়েরা। একটা মেয়ে হলে দাদি বলে ডিপিএস খুল, 2টা মেয়ে হলে বলে কি করবি, 2টা গাভী নে, মেয়ের বিবাহ দিবি না। 3টে মেয়ে হলে দাদি নানি খালা ফুফু সবাই বলে বউ তালাক দিয়ে দে। মানে কারো স্বভাব একটু ভালো নয়, ধর্মকর্ম কেউ বুঝেও না। দুঃখিত, 1 মিনিট। যখনই আল্লাহ রসুল মেয়েদের লালন পালনের কথা বলেছেন, তখন 3টে কথা বলেছেন। 1, বিদ্যা শিখিয়ে দিল, 2, শিষ্টাচার শিখিয়ে দিল, 3, বিবাহ শাদী দিয়ে দিল। তখন মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে, এভাবে। আর কেউ এতিমের লালন পালন করলো, এতিম, তখন সেই মালিক এতিমের আর আমি জান্নাতে, তখন এভাবে একটু ফাঁকা, ফারাকা বাইনাহুমা। হ্যাঁ, ওই এতিমের লালন পালন করেছে, নবীর সাথে জান্নাতে থাকতে পাবে, তবে একসাথে নয়। আমি মনে হয় বুঝাতে পারি না কথা নাকি? এতিম লালন পালন করে নবীর সাথে থাকা যাবে, তবে একটু ফাঁকা। আর মেয়ের লালন পালন করলে একসাথে, মানে জমা বাইনাহুমা। আল্লাহর মেয়ে 2টাকে মিলিয়ে দিয়েছে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 পয়সা লাভ হবে না। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা তো জিম্মেদারি। যদি না পড়ান, মানুষ না করেন, তাহলে চাঁপে নবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, তখন সব কিছুই হারালো। তার মানে ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী, ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী। ছেলেকে লেখাপড়া শিখাবেন, মানুষ করে গড়ে তুলবেন, ওটা পিতা হিসেবে জিম্মেদারি পালন করবেন। আর মেয়েকে লালন পালন করবেন জান্নাত পাওয়ার জন্য।
এত বড় সুবিধা কোনো ছেলে দিয়ে হবে না, কোনো জাতি দিয়ে হবে না। বলছিলাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, একটা ইবাদত দুইটা নেকি। তারপরে আরও শোনেন, অবাক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বয়স বাড়াতে চায়, 50 বছর আল্লাহ বয়স দিয়েছে, আমি 80 বছর বাঁচব, আমার দাবি, আমি 80 বছর বাঁচতে চাই। 1 2, কেউ যদি রুজি বাড়াতে চায়, টাকা পয়সা যা আছে তার চেয়ে আল্লাহ বেশি করে দেখ, তাহলে সদাচরণ। এবার আল্লাহ রাসূল শোনেন, আল্লাহ রাসূল বলছে, মান সাররাহু, যে চায় আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তার টাকা পয়সা বেশি করা হোক, ওয়া ইনসাউ ফি আসারিহি, তার বয়স বেশি করা হোক, ফাল এসেল রাহমাহু, তাহলে সে যেন সদাচরণ করে। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস, খুবই কঠিন। এখনই যদি আপনার রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে যায় না, আর যদি একটু বুঝেন দোষ তার, তাহলে আপনি একবারে ধুয়ে ছেড়ে দেবেন, এই বক্তব্যগুলো হাতে হাতে হারিয়ে যাবে এখনই। আর যদি দেখেন বাড়িতে গিয়ে বউ যা রান্না করেছিল তো লবণ বেশি হয়ে গেছে, 10টা না বললে আপনি থাকতে পারবেন না, আপনার স্বভাব খারাপ হয়ে আছে আগে থেকে। স্বভাব ভিন্ন জিনিস। 1 মিনিট, এই ছেলে একটু শোনো তো, স্বভাব দেখায় কি জিনিস, আদাত অভ্যাস, স্বভাব কি জিনিস। আল্লাহ নবী বলেছেন, নিতে হবে দিতে হবে ডান হাতে, খেতে হবে ডান হাতে, পেশাব পায়খানা পানি খরচ করা ছোঁচা এগুলা কাজ কি দিয়ে, বাম হাতে, খারাপ জিনিস ধরতে হবে বাম হাতে। তো মিশরে আব্দুর রহিম করছিল, ফিলিস্তিনিদের খাওয়ার দিচ্ছিল, তো একটা প্যাকেটে করে আছে দেওয়া, একটা একটা করে প্যাকেট, অনেকগুলি মহিলা পুরুষ এসেছে, তারা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস, উচ্চশিক্ষিত মহিলা পুরুষ। এখন আমি যতবার দিচ্ছি খালি বাম হাতে নিচ্ছে, যতবার দিচ্ছি বাম হাতে নিচ্ছে। তা আমি বন্ধ করলাম, বন্ধ করে আমি বললাম যে আল্লাহ নবী ডান হাতের কথা বলেছেন এইভাবে, ডান হাতে নিতে হবে, বাম হাত শয়তান খায়, বাম হাত শয়তান ব্যবহার করে। তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে আমি যা বুঝেছি তারা আমার চেয়ে বেশি বুঝলো। তারা হচ্ছে আসল আরবি, ফিলিস্তিনের লোক, তারা হচ্ছে আসল আরবি। সব নবীর বাড়িঘর ওই ফিলিস্তিনে। দেখেন একটু পড়ে যদি বই থাকে, আবদুল্লাহর বইটা, বক্তব্যের শেষে দেখবেন ফিলিস্তিন আবদুল্লাহ, ফিলিস্তিন আবদুল্লাহ, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ফিলিস্তিন হলো নবী রাসূলের ঘর বাড়ি থাকার জায়গা, কবরস্থান, তারাই মূল আরবি। তা আমি যখন রাসূলের কথাগুলি হাদিস অনুবাদ করলাম তখন তারা ঠিকই বুঝলো, মনে হলো যেন আমার চেয়ে বেশি বুঝেছে। এবার যখন আবার দেওয়া শুরু করলাম, বাম হাতে নিল, বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাসে আছে, ওটা টিকতে পারছে না, অভ্যাসে আছে। মানুষ অভ্যাসের দাস, এমনিতে বউকে গালি দিয়ে অভ্যাসে আছে। অথচ আল্লাহ রাসূলকে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পায়? ওরা যে আমাদের সাথে সংসারে থাকে, বাড়িঘর ঠিকঠাক করে, রান্না বান্না করে দেয়, সুবিধা অসুবিধায় থাকে, তো আমরা তাদের কি কি করতে পারি, তারা আমাদের কাছে কি পায়? তখন তিনি বলছেন, আন আত এমহা এজা তায়েমতা, যখন খাবা তখন খাওয়াবা, অতাকসুহা মাক্তাসাইতা, যখন পড়বা তখন পড়াবা, ওলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলবা না, গালি দিবা না, কটু কথা বলবা না, বলতে পাবা না তোমার ঠোঁটটা মোটা, বলতে পাবা না তোমার রংটা কালো, বলতে পাবা না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কোনো কটু কথা বলবেন না। অলা তাজরে বালা লজে, মুখের ওপরে মারবেন না, এগুলো পায় আপনার কাছে। 5, অলা তাহাজর হাইলে ফিল বাইতে, আপনি তাকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার তো বহু দূরের কথা, পুরুষ তার স্ত্রীকে বাজার যেতে বলেছে,
ওর ভিতরে ওর শরীরে রক্ত নাই, সবই পুজ। ওরকম কাপুরুষ স্বামী, তার আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই। সারা দিন বউটা পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে, একটুকু তাকে খারাপ লাগে না, একটুকু খারাপ লাগে না। আত্মমর্যাদা বলে তার ভিতরে কোনো কিছুই নাই। কেমনে তার চলে? আমরা যদি রাস্তাঘাটে কোনোদিন কারণবশত যাই, রিক্সাতেই যদি যাই, যদি একটু রিক্সার হাত পা একটু ঠেকে যায় বোরকার সাথে, তাহলে মনে হলো যে অজ্ঞান হয়ে যাবো মনে হয়। দিন রাত বাজার করছে, আপনি এসেছে, আপনার বউ এসেছে, ওই যে জিনিস কিনছে এখন, ওটা আপনার বউ না, ওটা আপনার মেয়ে। ওটা কি হিন্দুর মেয়ে? ওটা হিন্দুর মেয়ে। আপনার শরম হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি কিসের বাপ? বাপ কাকে বলে? এ দেখেন, বাপ মানে আল্লাহ মাহা শিক্ষা দিয়েছে, ওয়াদ্দাবাহা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, আহসানা এলাইহা তার সাথে ভালো আচরণ করেছে, জাওয়াজাহা তাকে বিবাহ দিয়ে দিয়েছে, তার নাম বাপ। মা কাকে বলে? এটা হলো বাপ। মা কাকে বলে? মা হলো জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে, আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। আপনি তো বলছেন জাবের কুমারী কম বয়সের মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো। আপনি তো এই কথা বললেন, কিন্তু ঘটনা হচ্ছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি 4টা কারণে তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। 4টা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 4টা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 1 লে তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। 1 মা মানে বিদ্যা শিখিয়ে দিবে। 2 মা মানে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3 মা মানে বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4 মা মানে বাচ্চার পাহারা দিবে।